ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক মর্মান্তিক সত্যের মুখোমুখি হল। আদালতের বারান্দায় হাতকড়া পরা অবস্থায় পুলিশ যাকে ধরে রেখেছে, এই লোকটির আমৃত্যু কারাদণ্ড হয়েছে। যতদিন বেঁচে থাকবেন জেলখানার 4 দেয়ালে বন্দী থাকতে হবে তাকে। বিচারক এমন সাজায় তার জন্য উপযুক্ত মনে করেছেন, কারণ বাবা নামে সাক্ষাৎ এই নরপশু তার কিশোরী কন্যা সম্ভ্রম হরণ করেছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ শামীমা পারভিন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে লোকটিকে আমৃত্যু কারাদণ্ডের রায় শুনিয়েছেন। ডিএনএ টেস্টে মেয়েকে ধর্ষণের প্রমাণ মিলেছে। লোকটির বাড়ি ফরিদপুরের সদর উপজেলার কৃষ্ণনগর এলাকায়। মেয়েটির মা তার মেয়ের সঙ্গে ঘটা বর্বরতার বিষয়ে মামলা করেন। দাদির কাছে দাদি বিশ্বাস করে, দাদিকে বিশ্বাস না করার কারণ আইনের আছে উপযুক্ত সাজা যেটা সেইটাই আমি সন্তুষ্ট। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। পিতা কর্তৃক তার পৌরজাত কন্যাকে ধর্ষণ সমাজে আসলে বলতে গেলে বিবেকমান মানুষের কাছে খুবই একটি গর্হিত কাজ। রায়ে এই মামলার আসামি আব্দুল ওয়াহাব মোল্লাকে ফরিদপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ জনাব শামীমা পারভিন এই ভিকটিমের পিতাকে অভিযুক্ত করে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন। আমরা রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। মামলার যে ভিকটিম এবং যিনি আসামি এই ওয়াহাব মোল্লা, তার যে ভিকটিমের মা যে স্ত্রী রেবেকা, তার সাথে 2021 সালে ওনার সম্পর্ক বিচ্ছেদ ঘটে। তখন এই মামলার ভিকটিম তার বাবার কাছেই থাকতো। তার বাবা এই সুবাদে এই সুযোগে বেশ কিছুদিন যাবৎ ধর্ষণ কাজটি করে আসছিল এবং এই ভিকটিম তার আত্মীয় স্বজনরা বলছিল, কিন্তু তারা বিশ্বাস করছিল না। পরিশেষে তার এই যে মা, তার মা যে অন্যের সাথে বিয়ে হয়ে গিয়েছিল, তাকে ফোনে জানালে তিনি এসে এই পুলিশকে জানালে এই মামলাটি ঘটে। রাষ্ট্রপক্ষ এই মামলায় গত 12/2/25 সাল থেকে সাক্ষ্য শুরু করেছে এবং খুব অল্প সময়ের মধ্যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।